নমস্কার। আজকের এই সান্ধ্য বাসরে আমরা আলোচনা করব সেই বিষয়টি নিয়ে, যার প্রথম পর্ব আগে আমি আলোচনা করেছি। যে শব্দগুলি আমাদের অতি পরিচিত, কিন্তু তার অর্থ হয়তো ভিন্ন বা অন্যরকম হয়ে গিয়েছে। একটা একটা করে আমরা আলোচনা করব। যেমন প্রথমেই বলবো বিনয়। এই বিনয় শব্দটা আমাদের অতি পরিচিত শব্দ, কিন্তু বিনয় মানে এই বিনয়ের কথা বলছি না। বিনয় শব্দের প্রকৃত অর্থ হলো শৃঙ্খলাবদ্ধ। প্রকৃত অর্থ হলো ইংরেজিতে যাকে বলে ট্রেন্ড। বিনীত মানে একটা বিশেষ বিষয়ে সুশিক্ষিত। বিনয় শব্দের এটাই অর্থ। বৌদ্ধদের যেখানে ধর্ম সম্বন্ধে ওদের বিধিনিষেধ ইত্যাদি প্রভৃতি বিনয় ত্রিপিটকে বর্ণনা করা হয়েছে। আর যেখানে শান্তিনিকেতনের যে বাড়িটিতে বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়া হতো, সেই বাড়িটার নাম বিনয় ভবন। সম্ভবত বিধুশেখর শাস্ত্রী এটি দেখে দিয়েছিলেন। আমরা একটা কথা শুনি, পাপের ঘড়া পূর্ণ হয়েছে। মাফ করবেন, ঘড়া পূর্ণ হলে, ঘড়া কেনই ভাবতে হাতে করে জল ভরছি, পূর্ণ হয় সেটা ডুবে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। সুতরাং পাপের ঘড়া নয়, কথাটা খুব অপপ্রয়োগ। এটা পাপের ভরা। ভর এক ধরনের দিশি নৌকা, যাতে করে বিভিন্ন পদার্থ মানে উপকরণ, মাল, যে সমস্ত মালামাল এক জায়গা থেকে আরেক জায়গায় যেত। বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য এক জায়গা থেকে আরেক জায়গায় যেত। সেই পণ্যদ্রব্য লাভের আশায় অতিরিক্ত পূর্ণ হলে ভরা উল্টে যেত। ভরা উল্টে যেত। সেই জন্য বলা হয় পাপের ভরা পূর্ণ। ভরা ডুবি শব্দটা এসছে, ঘড়া নয়। আচ্ছা, আমরা অক্ষর বলি অকক্ষকে। অকক্ষ কিন্তু অক্ষর নয়। আ এগুলো হলো বর্ণ, যার জন্য বিদ্যাসাগর মশাই অক্ষর পরিচয় বলেননি, বলেছেন বর্ণ পরিচয়। অক্ষর হলো কি? অনুপ্রবেশ। অনু একটা অক্ষর, প্রবেশ একটা অক্ষর, এ হলো অক্ষর। আচ্ছা, ইতু পুজো। এই অঘ্রাণ মাসে আমাদের ইতু পুজো এসে গেছে। আমরা জানি ইতু পুজো হবে খুব শীঘ্র। অঘ্রাণ মাস ভর্তি ইতু হয়। তো ইতু পূজা জিনিসটা আমরা ইতু লক্ষ্মী বলি, আসলে এটি সূর্য পূজা, কৃষি দেবতার পূজা, কৃষিভিত্তিক পূজা। সরার মধ্যে বিভিন্ন শস্য ইত্যাদি পালন করা হয়, 1 মাস ধরে বপন করা হয়, তারপর সেগুলো বড় হয়। তো এই যে শস্য উৎপাদন করা হয়, ইতু আসলে সূর্য পূজা। সূর্যের বৈদিক নাম মিত্র। সূর্যের যে 12টি নাম আছে, দ্বাদশ রবি যাকে বলা হয়, দ্বাদশ আদিত্য, তার মধ্যে মিত্র একটি। আর সেই মিত্র থেকে অপভ্রংশের মিতু থেকে অপভ্রংশে ইতু। এইভাবে সূর্য পূজার নামটি পরিবর্তন ঘটেছে। আচ্ছা, এরপরে একটা অদ্ভুত জিনিস বলবো, সুধা কর্ম। সুধা বলতে আমরা সুধা পান করা ইত্যাদি প্রভৃতি ব্যাপারগুলো বুঝি। চুনের আর এক নামও কিন্তু সুধা। চুনের আর এক নামও সুধা। সেই জন্য সাদা রঙের এই বাড়ি সৌধ বলা হয়, সুধা দিয়ে প্রলেপ করা। আর বাণভট্টের লেখায় আমরা পাই উজ্জয়িনীর বাড়িগুলো, সৌধগুলো শিবের অট্টহাসির মতো সাদা। সুতরাং সুধা কর্ম বলতে চুন কাম বোঝায়। ঈশ্বর বিদ্যাসাগর বলতে আমরা বুঝি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই সম্বন্ধে কোনো সন্দেহ করার জায়গায় নেই। বিদ্যাসাগর বলতে সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে একটি মানুষকে বোঝায়, তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কিন্তু এই বিদ্যাসাগর কিন্তু মানুষজন দেখে দেখে একটা বলেছে, বিদ্যাসাগর বলতে বলতে মুখে মুখে হয়ে গেছে, তা কিন্তু নয়। বিদ্যাসাগর একটা উপাধি ছিল, আর এই উপাধি বিদ্যাসাগর মহাশয় ছাড়া আরও 7 জন এই উপাধি পেয়েছিলেন।
আরও 7 জনের এই উপাধি আছে, আমরা নামগুলো জানি। জীবানন্দ, নীলকমল, প্রাণকৃষ্ণ, রাজীব লোচন, শশীশেখর, হরিহর, হরানন্দ। এই 5 জন পণ্ডিতও এই বিদ্যাসাগর উপাধিটা পেয়েছিলেন। এরপরে আমরা আসবো একটা অদ্ভুত কথায়। আচ্ছা, পর্দা, এই যে পর্দা রয়েছে আমার পিছনে, এই পর্দা কাউকে তিরস্কার করতে পারে? কী করে করবে? না, পারে না। কিন্তু পর্দার এক নাম তিরস্কারিণী। তিরস্কার কথাটার প্রকৃত অর্থ হলো যে ব্যক্তিকে তিরস্কৃত, যে ব্যক্তি, তার সদ্গুণ, ভালো গুণ তিরস্কার করার সময় মানুষের মনে থাকে না, সেটা ঢাকা পড়ে যায়। ক্যারেক্টার অ্যাসাসিনেশন বলতে পারেন, সেটা সম্পূর্ণভাবে ঢাকা পড়ে যায়। পর্দাও ঢাকা দেয়, তাই তিরস্কারিণী। পর্দা তিরস্কার করে না, তিরস্কারিণী। আর এই তিরস্কার মানুষের ব্যক্তিত্ব, চরিত্রটাকে ঢাকা দিয়ে দেয়, সুতরাং চাপা ফেলে করে দিয়ে দেয়, সুতরাং এটা সেইখান থেকে তিরস্কারিণী। আচ্ছা, এরপরে আমাদের একটা অত্যন্ত প্রিয় কন্দমূল রসুন। রসুন আমরা সবাই পছন্দ করি, আর রসুন পছন্দ না করলে কী হবে? রসুনের নানা গুণাগুণ, এত গুণাগুণ, আয়ুর্বেদিক গুণাগুণের তো সীমা পরিসীমা নাই। তো রসুন নামটা কি? এটা কি বিদেশি নাম? না, বিদেশি নাম না, এটা একদম খাঁটি বাংলা সংস্কৃত নাম। রসুন আমাদের খাদ্যরস 6টি। রসুনে 5টি রস রয়েছে, একটি রস নেই। উনো মানে 1 কম, সুতরাং রসুন হলো রসের উনো, অর্থাৎ 1 কম। এই 1 কম থেকে হলো মানেটা দাঁড়ালো রসুন। তা রসের উনো, 50-50-এর 1 কম, রসের উনো, এটা রসুন। আচ্ছা, এরপরে হচ্ছে আজকাল বিয়েবাড়ি অনেক জায়গায় একটা কথা শুনি, ভেজিটেবল পোলাও, নিরামিষ পোলাও। আরে মশাই, পোলাও কখনো নিরামিষ হয় না, হতে পারেই না। পোলাও শব্দটার সন্ধি যদি বিচ্ছেদ করি কি পাবো? পল মিশ্রিত যে অন্ন, পলান্ন, সেখান থেকে পোলাও। তো পল মানে হচ্ছে মাংস, মাংস ছাড়া পোলাও হতেই পারে না। ভেজিটেবল পোলাও হবার কোনো রকম চান্স নেই, কোনো রকম সম্ভাবনা নেই ভেজিটেবল পোলাও হবার। পোলাও হলে সেটা মাংস দিয়েই করতে হবে, তাকে বলা হয় পলান্ন। এখান থেকে পোলাও কথাটা এসছে। পুরোহিত, আমরা ভাবি পুজোর ব্রাহ্মণ ঠাকুর, ভট্টাচার্য মশাই, পুরুত মশাই। আসলে পুরুত শব্দটা মহামতি যাস্ক যেভাবে ব্যবহার করেছেন, তাতে দাঁড়ায় সামনে যাকে রাখা হয়। পুরোহিত অর্থাৎ ইনি আমাদের মনস্কামনা পূর্ণর জন্য আমরা যে বা মঙ্গলাকাঙ্ক্ষায় যে আমরা পুজো করছি, সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটা এর কাজ, ইনি সেটা করেন, সুতরাং পুরোহিত। আর মুনি শব্দটা তো আমরা প্রায়ই শুনি। এই মুনি শব্দটা হচ্ছে মনন থেকে মুনি এসছে। যারা পুজো আর্চা করতেন, মানসিক যজমানের জন্য চিন্তা ভাবনা করতেন, মনন, সেখান থেকে মুনি। আর ঋষি হলো আজকের পিএইচডি, আচার্য, একে ঋষি বলা হয়। এ ধরনের বহু শব্দ লুকিয়ে আছে, যার অর্থগুলো পরবর্তীকালে পরিবর্তিত হয়েছে। না, এটা কোনো ভাষা, রবীন্দ্রনাথ ভাষা সম্বন্ধে বলেছেন, ভাষা জীবন্ত বস্তু, ভাষার বার বৃদ্ধি আছে, বাইরে থেকে গ্রহণ ক্ষমতা আছে, এবং একটা সময় ভাষা মৃত্যুও আছে। সুতরাং সব ভাষাতেই এটা হয়ে থাকে, আমাদের ভাষাতেও হয়েছে, বাংলা ভাষা, এতে কোনো আশ্চর্য হবার কিছু নেই। নমস্কার।